প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ সংখ্যার গল্প অধ্যায়ের পৃষ্ঠা ১০ এর একটি পাজল নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা পাজলটি সমাধান করার চেষ্টা করি। স্ক্রিনে তোমরা পাজলটি দেখতে পাচ্ছ। এটি একটি বাক্স। এই বাক্সটির মধ্যে ধরো কিছু উপহার আছে বা মূল্যবান কিছু আছে। এই বাক্সটি ওপেন করার জন্য অর্থাৎ খোলার জন্য ৩ অঙ্কের একটি সংখ্যা প্রয়োজন, যাকে আমরা পাসওয়ার্ড বলতে পারি। এই অঙ্কগুলো এখানে লুকিয়ে আছে। এই পাশে যে বক্স আকারে দেয়া আছে এখানে অঙ্কগুলো লুকিয়ে আছে। কোন অঙ্কটি সঠিক হবে সেটা বের করার জন্য পাশে অনেকগুলো ক্লু দেয়া আছে। সেই ক্লুগুলো আমাদের হেল্প করবে সঠিক সংখ্যাটি বা সঠিক অঙ্কগুলো বের করার জন্য। তাহলে চলো আমরা এই যে ক্লু দেয়া আছে বা সংকেত দেয়া আছে সেগুলো আমরা একটু পড়ি, পড়ে সঠিক অঙ্কগুলো আমরা খুঁজে বের করি। এখানে ৫টি ক্লু দেয়া আছে। আমি প্রথমে চোখ নিব ৪ নম্বর ক্লুতে। ৪ নম্বর ক্লুতে কেন আমি প্রথমে আসলাম? কারণ এখানে লেখা আছে কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে এখানে যে ৭ দেয়া আছে, ৩ দেয়া আছে, ৮ দেয়া আছে, এটি ৩টার একটাও এই পাসওয়ার্ডের মধ্যে বসবে না। এটি হচ্ছে এটার কথা। এই বাক্যের কথা হচ্ছে কোনো অঙ্কই সঠিক নয়। অর্থাৎ ৭ও হবে না, ৩ও হবে না, ৮ও হবে না। যেটি বসবে না বা যেটি হবে না সেটি নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। তাহলে আমরা যেখানেই ৭, ৩ এবং ৮ পাবো সেগুলো আমরা কেটে দিই। ৭ হবে না কখনো, ৮ও কখনো হবে না। এই যে আরেকটা ৮ এটাও কখনো হবে না। অর্থাৎ ৭, ৩, ৮ এই অঙ্কগুলো কখনোই এই পাসওয়ার্ডের বক্সের মধ্যে কখনো বসবে না। কেমন? আচ্ছা, এবার আমি প্রথম ক্লুতে ফিরে আসি। একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে ৮ বাতিল করার পর রইল কে? ৬ এবং ২। হয় ৬ সঠিক হবে এবং তার স্থান ঠিক আছে, নয় ২ সঠিক হবে, তার স্থান ঠিক আছে। এই দুইটার মধ্যে একটা অবশ্যই হবে তার অবস্থান। আচ্ছা, চলো প্রথমে ধরে নিই ৬ তার অঙ্কটিও ঠিক আছে এবং তার অবস্থানও ঠিক। ৬ অঙ্কটি পাসওয়ার্ডেও বসবে এবং পাসওয়ার্ডের এই বক্সেই ৬ বসবে। তো সেক্ষেত্রে এটিও সঠিক হওয়ার কথা ৬। কিন্তু এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আমি বলছি যে এখানে ৬ অঙ্কটি সঠিক, কিন্তু আবার প্রশ্নে এখানে বলতেছে কন্ডিশনে সেটা ভুল আছে। ৬ সঠিক ঠিক আছে, বাট সেটা ভুল অবস্থানে আছে। এর মানে কি? এর মানে হচ্ছে এই ৬ সঠিক নয়, এই ৬ও সঠিক নয়। শুধু এই দুইটি ৬ না, এই ৬টিও সঠিক নয়। কেন? কারণ এই যে দুইটা শর্ত, এই দুই শর্তের আলোকে ৬ এর অবস্থান এই বক্সে কখনো হতে পারে না। তোমরা একটু বিষয়টি চিন্তা করো, তাহলে বুঝতে পারবে। তাহলে আমাদের মোটামুটি অনেকগুলো সংখ্যা আমরা বাদ করে দিলাম। তাহলে আলটিমেট প্রথম শর্তে কে রয়ে গেল? ২। অর্থাৎ ২ অঙ্কটি সঠিক এবং তার অবস্থানও সঠিক। আমরা চলো একটি বক্সে ২ লিখে ফেলি। এই বক্সে আমরা ২ লিখে ফেললাম, কারণ এটা পারফেক্ট। এটাকে আমরা চেঞ্জ করব না। কেমন? তাহলে ২ নিয়ে ভাববার কোনো চিন্তার কোনো অবকাশ নেই। এই ২ তো পারফেক্ট আছে। তাহলে ২ও আমরা নিয়ে নিয়েছি। তাহলে ২ নিয়ে আমরা চিন্তা করব না, ২টা আমরা কেটে দিই। এই ২ও বাদ। এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে ০, ১ এবং ৪। এই অঙ্কগুলো নিয়ে আমরা চিন্তা করব। তাহলে চলো একটু দেখি ৩ নম্বর শর্তে কি বলেছে। ২টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। ২টি অঙ্কের মধ্যে ২ তো আমরা নিয়ে নিয়েছি, ২ এর সঠিক আমরা জানি। তাহলে আমাদের চিন্তার বিষয় হচ্ছে ০। তাহলে এই ০টা সঠিক কিন্তু সেটা ভুল স্থানে আছে। ০টা সঠিক কিন্তু এটা ভুল স্থানে আছে। তাহলে নিশ্চয়ই ০টা এই অবস্থানে হবে, ২ এর জায়গায় হবে। কেন? কারণ ০ এর অবস্থান এখানে হতে পারে না ৬ এর জায়গায়। কারণ অলরেডি ৬ এর জায়গায় ২ বসে আছে।
তাহলে নিশ্চিতভাবে এই শূন্যর অবস্থান হবে এই সামনের ঘরে। তাহলে আমরা শূন্যকে এখানে সামনের ঘরে লিখতে পারি। কেমন? তাহলে এই শূন্য নিয়ে আমাদের টেনশন করা লাগবে না, শূন্য বাদ, এই শূন্য বাদ, কারণ আমরা এটা বক্সে বসিয়ে দিয়েছি। এবার রইল কে 1 এবং 4। তাহলে চলো এই শর্তটা আমরা পড়ি আবারও। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। একটি অঙ্ক সঠিক আছে এখানে, কিন্তু অঙ্কের অবস্থান ভুল। তাহলে অঙ্কটি কত হতে পারে? ধরি অঙ্কটি 1, কিন্তু 1 যদি সঠিক হয় কিন্তু তার অবস্থান তো কি ভুল, তাহলে 1 নিশ্চয়ই এখানে না হয়ে হয় 6 এর জায়গায় হবে, নয় 4 এর জায়গায় হবে। কিন্তু 6 এবং 4 তো অলরেডি দখল করে আছে 0 এবং 2। তাহলে 1 কিন্তু সঠিক অঙ্ক হলেও তার অবস্থান কিন্তু সঠিক না। তাহলে এই 1ও কিন্তু বাতিল। রইল 4। 4 সঠিক কিন্তু তার অবস্থান সঠিক নয়। তার অবস্থান সঠিক হবে কিভাবে? এই যে খালি ঘর আছে এখানে বসিয়ে দিলেই 4 তার অবস্থানটি সঠিক হবে, অর্থাৎ 4টি এই 1-এর জায়গায় বসবে। এভাবে কিন্তু আমরা এই যে গোপন সংকেত বা গোপন সংখ্যা সেটা আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ এই বক্সটি খোলার জন্য আমাদের 0, 4 এবং 2 এই অঙ্কগুলো ব্যবহার করা প্রয়োজন। তাহলে আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।